আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব WhatsApp এ অটো ডাউনলোড কিভাবে অফ করবেন। আমরা হয়তো এটা অনেকেই জানি না, যার কারণে অপ্রয়োজনীয় জিনিস না চাইতেই ডাউনলোড হয়ে যায়। তো এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে অবশ্যই আপনি অটো ডাউনলোড অফ করতে পারবেন। তো এটির জন্য আপনাকে WhatsApp এ যেতে হবে। তো WhatsApp এ গিয়ে আপনারা উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অনেক অপশন দেখা যাবে। তো আপনারা এখান থেকে সেটিং অপশনটি সিলেক্ট করবেন। সেটিংয়ে ঢোকার পর আপনারা নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ডাটা, এই অপশনটি আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনারা নিচে 3টি অপশন দেখতে পাচ্ছেন। এর মধ্যে মিডিয়া অটো ডাউনলোড, ভয়েস মেসেজ আর অলওয়েজ অটোমেটিকলি ডাউনলোডেড, মানে ভয়েস মেসেজগুলো অটোমেটিকলি ডাউনলোড হবে, কিন্তু অন্যগুলা অটোমেটিকলি ডাউনলোড আপনারা বন্ধ করতে পারবেন। যেমন হোয়েন ইউজিং মোবাইল ডাটা, যখন আপনারা মোবাইল ডাটা ইউজ করবেন তখন আপনারা কি চাচ্ছেন ডকুমেন্ট অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে? আপনারা যদি না চান তাহলে টিক মার্ক তুলে দেবেন। ভিডিও যদি আপনারা অটো ডাউনলোড চান তাহলে টিক মার্ক রেখে দেবেন, আর যদি না চান তাহলে উঠিয়ে দেবেন। এভাবে আপনারা যদি অটো ডাউনলোড উঠিয়ে দিতে চান তাহলে এভাবে টিক মার্ক উঠিয়ে দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। এখন দেখতে পাচ্ছেন নিচে আরেকটি অপশন হুয়েন কানেক্টেড অন ওয়াইফাই, যখন আপনি ওয়াইফাই চালান তখন কি আপনি এগুলা অটো ডাউনলোড রাখতে চান? যদি রাখতে না চান তাহলে এভাবে ক্লিক করে করে উঠিয়ে দেবেন। আর আপনি যদি চাচ্ছেন শুধু ফটোজ অ্যান্ড অডিও এগুলা অটো ডাউনলোড হবে, তাহলে আপনারা এই দুইটা ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন। আর যদি আপনারা না চান তাহলে এই দুইটি ক্লিক করে উঠিয়ে দেবেন আবার। তো আশা করি আপনারা এই প্রসেসটি বুঝেছেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এতটুকু দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।